আসসালামু আলাইকুম বন্ধুগুলো, আমি এখন চলে এসেছি মালদা রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি এখান থেকে রেল ধরে আসানসোল দুর্গাপুর যাব। তো কিছু আপনাদেরকে ভিউ দেখাই দিচ্ছি। দেখেন মালদা রেলওয়ে স্টেশন। ছিল খুবই রৌদ্র, সেজন্য ছবিটা খুব ভালো আসে। তারপর আমি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এখানে যেহেতু দেখছি রে বাবা, এত জাম এখানে টিকিট কাউন্টারে, এতগুলো লোক, মানে টিকিট কাউন্টার লোক নয়, মানে বসে আছে ট্রেনের জন্য ওয়েট করছে অনেক লোক। ঠিক আছে, তারপর টিকিট নিয়ে ওই বের হয়ে গেল। তারপর আমি ওই নতুন গেট দিয়ে ঢোকার জন্য চেষ্টা করছিলাম, সেজন্য ওদিকে যাচ্ছি, যেটা একটু করে ভিডিও বানাতে। মানে মোবাইলে দেখি তো সবাই খালি বলছে মালদা রেলওয়ে স্টেশন সেই সুন্দর সুন্দর হয়েছে। তা তোমাদেরকে আমিও রিয়েলে লাইভে দেখাই দিচ্ছি, দেখেন আপনারাও মালদা রেলওয়ে স্টেশনে। এই যে মালদা টাউন, কিন্তু রিয়েলে দেখে আমার যে মনটা এত খুশি হয়েছে না, বলা যাবে না। খুবই খুশি আমি, মানে মোবাইলে দেখছিলাম তো, আমি মালদায় থাকি প্রায়, কিন্তু রেলওয়ে স্টেশনে আসা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সাইডে দেখুন, পুরো সাইডে ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখে নিন। এখানেও লেখা আছে হিন্দি থেকে মালদা টাউন। এই সিসে এখন এটার ভেতরে আমি এন্ট্রি করবো। তার আগে আমি পিছনে চলে গেলাম পার্কিংয়ের দিকে, ওখান থেকে একটু ফটো নেওয়ার চেষ্টা করলাম। মানে আমারও তো ফটো একটু আসা, আমারও তো ছবি আসা উচিত ভিডিও। তারপরে আমি ভিতরে প্রবেশ করে নিলাম। ভিতরে ভিউগুলো আপনারা দেখেন, ভিতরকার প্ল্যাটফর্মের ভিতরে, মেন প্ল্যাটফর্ম নেই, বাইরে প্ল্যাটফর্মের ভিতরে। এখান থেকে আমি ভিতরে ঢুকবো। তার ঢোকার আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে সিস্টেম হয়েছে। বিলকুল দিল্লি রেলওয়ে স্টেশনের মতো। এখন সব কিছু বুঝতে পারবেন আপনারা, কোন টাইমে আসছে, কোন ট্রেনে কোথায় যাবে।